নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। থানার সামনে বিক্ষোভ পরিবারে। মৃত যুবক 22 বছরের আব্বু সিদ্দিক হালদার। মৃত যুবক ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলায় ঢোলাহাট থানার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গত 30শে জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আব্বু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। গুরুতর অসুস্থ আব্বু সিদ্দিককে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্ক সার্কাসের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। গতকাল রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিকেলে কোনো সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা এলাকাতে গিয়ে আমরা কোনো একটা কাজের বিষয়ে থানাতে গিয়েছিলাম। থানাকে গিয়ে দেখলাম যে থানা ব্যারিকেড দেওয়া আছে, দুপক্ষ মোটামুটি, ওদিকে পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে, এখানে দর্শক দাঁড়িয়ে আছে। আমরা তারপরে ঘটনাটা বুঝতে পারলাম যে এরকম কোনো একটা আসামিকে পুলিশ নিয়ে এসেছিল, যেটা শোনা গল্প। কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কিন্তু এটা এখন কোনো যাচাই করেনি। তারপরে প্রশাসনের তরফ থেকে ওখান থেকে বলা হয়েছিল যে আপনারা 5 জন ওখান থেকে আসুন, আপনাদের নিয়ে আমরা বসে একটা করি। সে জায়গায় আমরা যেহেতু লোকাল এখানে প্রতিনিধি, সেই হিসাবে আমরা ওখানে গিয়েছিলাম। গিয়ে যে আপনারা 5 জন আসুন, আসার পরে প্রশাসনের পক্ষ থেকে আপনারা বসুন, বসে আপনাদের কি সঠিক সিদ্ধান্ত, আপনারা কি স্টেপ নিতে চাইছেন, প্রশাসনকে সহযোগিতা করুন। তারপরে আমরা দেখলাম যে এখানে সাইডে যাওয়ার পরে ইট বৃষ্টি ছুটছে, উভয়কে প্রশাসনের হাতে দেখলাম ইট লাগছে। দেখলাম যেটা দূর থেকে তো আমি লক্ষ্য করছি। এবার প্রশাসন ওখান থেকে যখন এদিক থেকে ইট মারছে, প্রশাসনের পক্ষ থেকে ব্রিজখানে অনেক দর্শক ছিল, সেখান থেকে দূর থেকে আমি দেখছি দুদিক থেকে ইট বৃষ্টি চলছে, এদিক থেকে পড়ছে ওদিক থেকে। কে কাকে মারছে দেখি না, দর্শকের ভূমিকা এদিক থেকে ইট পড়ছে। প্রশাসন দীর্ঘক্ষণ মোটামুটি আপনাদের 3-4 ঘন্টা, সকাল 10টা থেকে আর এখন আপনার বাজে কটা, সেই পর্যায়ে মোটামুটি সকাল 10টা থেকে 2টো থেকে 3টে পর্যন্ত প্রশাসন অনেক রকম দিক পরিস্থিতি থেকে সামাল দেওয়ার জন্য স্টেপ নিয়েছিল। সেই জায়গাটা লাস্টে আমরা দেখলাম ইট বৃষ্টি ছুটছে। স্যার, এখন কি মনে করছে বিষয়টা?
আমরা তো মনে করছি যে প্রশাসনের তরফ থেকে যত রকম সহযোগিতা চায়, বাড়ির লোককে বলেছে যে আমরা যত রকম সহযোগিতা করতে আপনারা ইচ্ছুক আমরা সে জায়গায় করব। সে জায়গায় ঢোলার আইসি সাহেবও বলেছে যে মানে আশ্বাস দিয়েছেন আপনারা আমাদের সঙ্গে বসুন, এবং ডিএসপি সাহেব এসেছিল যে আপনারা আমাদের সঙ্গে বসুন, আপনারা যত কিন্তু আইনত ব্যবস্থা নেব। তা আমরা দেখছি ঢোলা থানায় এই পর্যন্ত কোনো সময় এরকম কোনো ঘটনা নজিরবিহীন নেই। যতদিন থানা এখানে উদ্বোধন হয়েছে সেই পক্ষে আমরা দেখছি ঢোলা থানার অধিকারিকদের উপর আমাদের ভরসা আছে যে অধিকারিকরা যে প্রস্তুতি দিয়েছেন যে আমরা এই আশ্বাসটা নিব, সেই আশ্বাসটার উপর আমাদেরও বিশ্বাস আছে। কারণ ঢোলা থানায় এই পর্যন্ত আমাদের যতদিন থানা এখানে উদ্বোধন হয়েছে এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এই সর্বপ্রথম আমরা দেখছি, শুনছি, কারণ কতটা সঠিক বেটি আমরা জানিনি, শুনছি যে থানার পক্ষ থেকে এরকম হয়েছে। তবে যদি এইভাবে ঘটনাটা ঘটে থাকে তবে লজ্জাজনক ঘটনা, কারণ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যদি কেউ এইভাবে, তাহলে মানুষ তো প্রশাসনের উপর বিশ্বাস উঠে যাবে যদি এটা সঠিক হয়। আর যদি সঠিক না হয়, যদি তার কোনো রোগ থাকে বা কিছু হয়, তাহলে কিন্তু বাড়ির লোক যে কমপ্লেনটা করছে কমপ্লেনটা কিন্তু বাস্তবিক নাই। যদি মোটামুটি কোনো এরকম ঘটনাটা পুলিশের ওপর টর্চার করছে, যদি না পুলিশের ওপর টর্চার হয়, যদি সঠিক হয় তাহলে পুলিশের ওপর শাস্তি আমরা চাই। যদি না সঠিক হয় তাহলে যারা এই ভরকাচ্ছে, যারা বা কোনো যদি রাজনীতিক কোনো ইন্ধনি দেয়, কোনো যদি রাজনৈতিক রং লাগে, তাহলে ও লজ্জাজনক। কারণ আমরা চাই সঠিক তদন্ত চাই। আমরা সবাইকে, জনসাধারণকে বলছি এলাকা শান্তশিষ্ট থাকার জন্য, এবং অফিসার আধিকারিক প্রশাসনের পক্ষেও আমরা বলছি যাতে ওই এলাকাটা শান্ত থাকে আর সঠিক বিচার যাতে হয়। যদি সঠিক আইনের পথে আইন চলে তাহলে মোটামুটি আমরা সর্বোপরি কৃপা থাকব এবং সহযোগিতা করব। এলাকার পক্ষ থেকে আমরা জনসাধারণ হয়ে আমরা বাড়ির লোককে সহযোগিতা করব যদি প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি হয়। আর যদি মনে করি যে এরকম বাড়ির লোকের কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে প্রশাসনের আস্থা সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম আমিনুদ্দিন মোল্লা। কি দায়িত্ব রয়েছে? আমি এই শঙ্করপুর অঞ্চলের যুব সভাপতি এবং শঙ্করপুর অঞ্চলের উপপ্রধান টিএমসিতে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।